ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক ক্লাস 12 এর একটা অধ্যায়, এটা আমরা একটু আলোচনা করব। তো দেখো আমি একটা মান ধরছি, একটা মান x, ধরো -1 ডেসিকেন্স টু x ডেসিকেন্স টু 1, এই রেঞ্জের মধ্যে কে এই x মান নিতে পারবে। এখন তাই যদি হয়, যদি আমি লিখি তাহলে sin থিটা সমান x, অর্থাৎ এই x -1 থেকে 1 এর মধ্যে যে মান নিচ্ছে থিটা কিন্তু অসংখ্য মানের জন্য এটা সম্ভব। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মনে করো sin থিটা সমান কত লিখলে হাফ, দেখো থিটা সমান কত 30তেও হতে পারে, আবার দেখো 150 ডিগ্রিতেও হতে পারে, আবার দেখো 390 তাতেও হতে পারে। তার মানে এরকম আমি আরো মান পেতে পারবো। তো বলা হচ্ছে যে থিটার অসংখ্য মানের জন্য, মানে x এর একটা মানের জন্য থিটা তাহলে অসংখ্য মান পাচ্ছি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, থিটা ইকুয়ালস টু কি sin ইনভার্স x। এইটাকে পড়া হবে এরকম, থিটা ইকুয়ালস টু sin ইনভার্স x, অর্থাৎ x এর একটা ভ্যালুর জন্য আমি থিটার এখানে অসংখ্য মান পাবো। তাই এই ইনভার্স ফাংশনটাকে বা এটাকে বলা হচ্ছে যে বিপরীত অপেক্ষকটাকে কি মাল্টি ভ্যালুড ফাংশন বা বহুমান অপেক্ষক বলা হবে, মাল্টি ভ্যালুড ফাংশন। ঠিক আছে, এবার দুটো জিনিস আমি এখানে দেখাবো। মনে করো শুধু সাইন থিটা লিখলাম আর সাইন ইনভার্স এক্স লিখলাম। দেখো এটা পড়া হচ্ছে সাইন থিটা, এটা সাইন ইনভার্স এক্স। এটা আসলে একটা শুদ্ধ মান বোঝায়, বাট এটা একটা কোণ বোঝায়। আবার দেখো এক্স এর একটা মানের জন্য সাইন ইনভার্স এক্স অসংখ্য মান দেবে, তাই এটা মাল্টি ভ্যালুড ফাংশন। আর দেখো থিটার একটা মানের জন্য এ একটা নির্দিষ্ট মান দেবে, তাই এটাকে বলছি সিঙ্গেল ভ্যালুড ফাংশন। এখন আমার এই অধ্যায়ে যে জিনিসগুলো আছে, এই যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, অপেক্ষক কারা হলো তাহলে দেখো, একটা সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স, cosec ইনভার্স এক্স। এই যে ছটা ইনভার্স ফাংশন, এদেরকেই বলবো আমরা এখানে কি বিপরীত বৃত্তীয় অপেক্ষক। আচ্ছা, এখন আমরা এই যে সাইন ইনভার্স এক্স একটা বিপরীত বৃত্তীয় অপেক্ষক বললাম, এর দু ধরনের মান পাবো, কি একটা মুখ্য মান আর একটা কি সাধারণ মান। প্রশ্ন হচ্ছে মুখ্য মান কি, সাধারণ মান কি। মনে করো আমি একটা কোণ নিচ্ছি, মনে করো সাইন থিটা ইকুয়ালস টু হাফ, তাহলে সাইন থিটার মান কি কি আসতে পারে আমরা এখনই দেখলাম, 30, 150, 390 এভাবে চলতে থাকবে, তাই। বা একে যদি আমরা ফর্মে লিখি π/6, 5π/6 চলে আসছে 2π প্লাস π/6, দ্যাট ইজ 13π/6, তাই তো। তো এই কোণগুলো, এখন প্রশ্ন হচ্ছে জেনারেলি দেখা গেছে যে আমি যদি সিম্পলিফাই করি, আমি যদি এরকম লিখি থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু π/6, এখানে যেহেতু হাফ, নিচে হাফ কত হয় না সাইন π/6, দ্যাট ইজ 30 তে হয়। তো জেনারেলি দেখা গেছে, দেখো n এর মান যদি তুমি 0 নাও তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে, এই পোরশনটা কি হচ্ছে 1 হচ্ছে, π/6 পেলে। এবার n এর মান যদি 1 নাও তাহলে লক্ষ্য করো এটা কত, পাই মানে 180 মাইনাস π/6, তার মানে 5π/6। যদি 2 নাও তাহলে দেখবে পরপর তুমি সব মান পেতে থাকবে। এই ধরনের এক্সপ্রেশনটাকেই আমরা বলবো এখানে কি না সাধারণ মান। কেন না n জেনারেল নাম্বার, n এর মান 1 2 3 4 করে বসাতে হবে, তুমি সব মান পেতে থাকবে, অসংখ্য মান পেতে থাকবে। এবারে বলেছে এই n এর ক্ষুদ্রতম মান, মানে n ইকুয়ালস টু 0 হলে যে মানটা পাবো দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু π/6, মানে এই রাশি মানে যে যে মানগুলো পাচ্ছি তার ধনাত্মক ক্ষুদ্রতম যে মানটা, তাকেই বলছি আমরা কি এর মুখ্য মান। তাহলে দু ধরনের মান পেলাম, sin থিটা ইকুয়ালস টু হাফ হবে, তাহলে কি একটা n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/6, একে বলছি সাধারণ মান। আর n ইকুয়ালস টু 0 হলে যেটা পাচ্ছি তাকে বলছি মুখ্য মান। এরকম প্রত্যেকের জন্য আমি একটা করে মুখ্য মান পাবো, একটা করে সাধারণ মান পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্য মান তাহলে কত থেকে কতর মধ্যে হবে। দেখা গেছে দেখো x এর মান তুমি কত থেকে নিচ্ছ, -1 থেকে কত 1 এর মধ্যে, তাই ইনভার্স ফাংশনের মানটা কি আসবে -π/2 ডেসিকেন্স টু x ডেসিকেন্স টু π/2। এইটা মাথায় রাখতে হবে যে সাইন ইনভার্স x এর এই যে মুখ্য মানগুলো কোথায় থাকবে, -π/2 থেকে π/2 এর মধ্যে সব সময় থাকবে। ঠিক আছে, আমরা
সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান এক্ষুনি আলোচনা করলাম কত না n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আলফা, এবং তার সাধারণ মান হলো এটা, মুখ্য মানের রেঞ্জ হবে এটা যদি আলফাটাকে আমি মুখ্য মান ভেবে দিই। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো কস ইনভার্সের ক্ষেত্রে কি হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা হবে সাধারণ মান, আর মুখ্য মান থাকবে কি 0 থেকে পাই এর মধ্যে। tan ইনভার্স x এর n পাই প্লাস আলফা, আর মুখ্য মান থাকবে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে, ইকুয়াল হবে না কারণ tan আনডিফাইন হয়ে যায়। তো এবারে প্রশ্ন হচ্ছে এই যে সূত্রগুলো মনে রাখবে তোমরা ক্লাস 11 এ যে সাধারণ সমাধান করেছো সেখান থেকেই ফর্মুলাগুলো এসেছে, এস্টাবলিশ হয়েছে। তো পরবর্তীকালে যে কটা এখানে সূত্র দরকার হয় একটু দেখে নাও। সাইন ইনভার্স মাইনাস x1 মাইনাস সাইন ইনভার্স x, cos ইনভার্স মাইনাস x1 পাই মাইনাস cos ইনভার্স x, tan ইনভার্স মাইনাস x1 মাইনাস tan ইনভার্স এটসেট্রা। আমি একটা প্রুফ করে দেখাই এখানে, দেখো কিভাবে হচ্ছে। মনে করো আমি ধরছি কি না সাইন ইনভার্স মাইনাস x সমান কত থিটা ধরো। দিস ইমপ্লাইজ দ্যাট sin theta is equal to minus x, so minus of sin theta is equal to x. This implies that sin of minus theta is equal to x. This implies that so minus theta equal to কত হলো না sin inverse, কারণ sin of minus theta মাইনাসটা বেরিয়ে যায় আমরা 11 থেকেই জানি। তো এই ক্ষেত্রে দেখো তাহলে থিটা ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা না মাইনাস অফ sin inverse x। দেখো থিটা কি ধরেছিলে sin ইনভার্স মাইনাস x, কি এলো মাইনাস অফ sin ইনভার্স। এইভাবে আমি বাকি সবগুলো প্রুফ করতে পারবো, তবে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কিছু সূত্রাবলী আমাদের জানতে হবে। দেখো আমি লিখেছি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2, cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x সমান পাই বাই 2। অর্থাৎ দেখো তিনটে ক্ষেত্রেই সবই পাই বাই 2 হচ্ছে। তো আমি যে কোনো একটা প্রুফ করার চেষ্টা করি, কিভাবে আসছে ব্যাপারগুলো দেখি। তো মনে করো আমি ধরলাম sin ইনভার্স x সমান কত থিটা, দিস ইমপ্লাইজ দ্যাট sin থিটা ইজ ইকুয়াল টু x। নাও আমি যদি এরকম লিখি cos পাই বাই 2 মাইনাস থিটা, দিস ইমপ্লাইজ দ্যাট কি না sin থিটা দ্যাট ইজ x, সো দিস ইমপ্লাইজ দ্যাট পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে cos ইনভার্স x। নাও লক্ষ্য করো তো আমি যদি লিখি sin ইনভার্স x প্লাস কত cos ইনভার্স x দিস ইকুয়াল টু কত হবে, প্রথমটাতে থিটা পরেরটাতে পাই বাই 2 মাইনাস থিটা, দ্যাট মিন্স কত হলো পাই বাই 2। প্রুফ হলো। তারপর দেখো আমি এইগুলো প্রুফ করতে পারি এইভাবে, আমি এখানে করছি না একই রকম, যেহেতু পরের দাগে যাচ্ছি। দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান কত tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। একটু মনে রাখার পদ্ধতিটা ভাবো, যখন প্লাস হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস, যখন মাইনাস হচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস। আচ্ছা এটা যদি আমি প্রুফ করতে চাই একটু দেখো, আমি মনে করি tan ইনভার্স x সমান আলফা ধরলাম, tan ইনভার্স y সমান কি ধরলাম বিটা। সো x ইকুয়ালস টু কি হবে tan আলফা, আর y সমান কত হবে না tan বিটা। নাও আমি যদি স্টার্ট করি এরকম tan আলফা প্লাস বিটা, তাহলে tan আলফা প্লাস বিটা সূত্র আমরা 11 থেকে জানি, tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, তাই তো। তাহলে এখানে দেখো x প্লাস y বাই 1 মাইনাস xy, এদিকে কি চলে আসছে না tan আলফা প্লাস বিটা। তাহলে তুমি যদি আলফা প্লাস বিটা শুধু লিখো তাহলে পাবে কি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এবার দেখো আলফা আর বিটা কে tan ইনভার্স x tan ইনভার্স, সো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স কি হবে x প্লাস y বাই 1 মাইনাস xy। পরের সূত্র দেখো sin ইনভার্স x আমি একসঙ্গে দুটো লিখেছি, প্লাস মাইনাস sin ইনভার্স y সমান sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস y। অর্থাৎ প্লাস হলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে, একই রকম প্রুফ করা যাবে। cos এর ক্ষেত্রে প্লাস মাইনাস, বাট এখানে দেখো মাইনাস হয়, কারণ 11 এ তোমরা জেনেছো cos a প্লাস b সূত্র হয় cos a cos b মাইনাস sin a sin b, এখানে প্লাস এর সূত্রে মাইনাস হবে। এবং দেখো সূত্রটা কি হবে cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। এবারে এসে আমি এখানে দেখো আরো কয়েকটা স্পেশাল সূত্র লিখেছি, 2 tan ইনভার্স x সমান কি sin এ যদি tan থেকে যেতে চাই sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্সে কি হবে না 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, tan ইনভার্সের ক্ষেত্রে কি হবে 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আমি যে কোনো একটা প্রুফ করব, আমি মনে করি এইটা আমার এই 2 এর বেশিরভাগ ক্ষেত্রে এইটা ইউজ হবে, তাই আমি ওটাই শুরু করছি। দেখা যাক যে tan ইনভার্স x সমান থিটা ধরে নাও, দিস ইমপ্লাইজ দ্যাট tan থিটা ইজ ইকুয়াল টু কত x। নাও আমি স্টার্ট করছি, মনে করো cos 2 থিটা, cos 2 থিটা সূত্র tan দিয়ে জানো তোমরা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই কত 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই কত 1 প্লাস x স্কয়ার, দিস ইমপ্লাইজ দ্যাট
2 theta is equal to cos inverse 1 minus x square by 1 plus x square। তাহলে দেখো থিটার মান কত, tan inverse, so 2 tan inverse x is equal to তাহলে কি পেলাম cos inverse 1 minus x square by 1 plus x square। বেসিক্যালি দেখা যায় যে 12 এর ক্ষেত্রে যে ইনভার্স ট্রান্সফার ফাংশনের অঙ্কগুলো আছে এই সূত্রটা প্রচুর ইউজ হয়, তাই এগুলো বা আমি যে কটা সূত্র লিখলাম প্রচুর ভাবে মনে রাখতে হবে। এছাড়াও আরো কিছু সূত্র আছে আসবে আইডেন্টি গুলো, তো সেক্ষেত্রে আমরা এইগুলোকে বিশেষ করে মনে রাখার চেষ্টা করব। আমরা অতি সংক্ষিপ্ত 30 এর দাগের অঙ্কটা একটু লক্ষ্য করি। কি আছে না sec স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 4, তাই তো। তো দেখো আমি যদি এটাকে আলফা ভেবে নিই, অর্থাৎ sec স্কয়ার আলফা প্লাস cosec স্কয়ার বিটা, তাহলে এখানে কি ধরলাম একটু দেখে নিই না tan ইনভার্স 3 সমান কত ধরলাম আলফা। দিস ইমপ্লাইজ দ্যাট tan আলফা সমান কত হলো 3। তাহলে দেখো তো tan আলফাকে কি sec স্কয়ার আলফাতে ইউজ করতে পারো, পারো। কি জানি না 1 প্লাস tan স্কয়ার আলফা সমান কি হয় sec স্কয়ার আলফা। এবারে লিখতে আসি, এটা একটা গেল। আর কি ছিল না cot ইনভার্স 4 is equal to beta. This implies that cot beta is equal to কত 4। আচ্ছা cosec স্কয়ার বিটা আমরা কি জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তাহলে cosec 1 প্লাস তাহলে কি হবে cot স্কয়ার বিটা, তাই তো। তাহলে দেখো tan আলফার মান 3 দেওয়া আছে, তাহলে 1 প্লাস কত হলো 9, cot বিটার মান কত 4, তাহলে 4 4 এ কত হলো 16, 16 9 25, 26 একে 27 হলো। খুব সহজে আমরা এখানে চেঞ্জ করে বসাতে পারি। এবার দেখো 32 এর দাগের অঙ্কটা, একটা ত্রিভুজের দুটি কোণ tan ইনভার্স অফ tan ইনভার্স এর ক্ষেত্রে তৃতীয় কোণটা কত। আগে আমি এই দুটো কোণের সমষ্টি বের করি, তারপর তৃতীয় কোণ বের করব। আদারওয়াইজ যদি তুমি চাও যে একসঙ্গে করতে চাই, তাহলে তৃতীয় কোণ ইজ ইকুয়াল টু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180, সো পাই মাইনাস tan ইনভার্স হাফ প্লাস কত tan ইনভার্স 1/3। এইখানে একটা কথা আমি বলে রাখি, tan ইনভার্সের সূত্র যখন অ্যাপ্লাই করবে x y গুলো অবশ্যই 1 এর চেয়ে কম নেবে, তাহলে তোমার অঙ্কটার উত্তর আসতে সুবিধা হবে। তা না হলে কি হয় অনেক সময় নেগেটিভে মান চলে আসে, পাই মাইনাস করতে হয়, সেটাকে অ্যাভয়েড করতে গেলে সবসময় চেষ্টা করবে। এবার মনে করো ধরো তোমার 1 এর চেয়ে বেশি আছে, 2 আছে 3 আছে, সেক্ষেত্রে তুমি পাই বাই 2 মাইনাস cot ইনভার্স করো, cot কে আবার tan ইনভার্সে কনভার্ট করো। কারণ এখানে একটা সূত্র তবু বলে দিই আমি যে tan ইনভার্স x কে আমরা লিখতে পারি কি জানো cot ইনভার্স 1/x, এরকমও লিখতে পারি। তো আসি অঙ্কে আসি, তাহলে ফর্মুলা কি শিখলাম একটু আগে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y না হাফ প্লাস এখানে দ্যাট ইজ x প্লাস y বাই 1 মাইনাস x ইনটু y, তাই তো। তাহলে দেখো পাই মাইনাস কি আসছে tan ইনভার্স, হিসেব করো উপরটা কত হচ্ছে 5 এর 6, নিচেরটাও দেখো 5 এর 6, তাহলে 5 এর 6 বাই কত 5 এর 6, দ্যাট ইজ পাই মাইনাস tan ইনভার্স 1, দ্যাট ইজ কত পাই বাই 4, সো অ্যানসার হবে কত 3 পাই বাই 4। সংক্ষিপ্ত 23 এর দাগ কি বলছে, sin cot ইনভার্স cos tan ইনভার্স x ইকুয়ালস টু রুট ওভার সামথিং প্রুভ করতে বলছে। তো আমরা স্টার্ট করব দেখো একেবারে ইন্টেরিয়র অংশ থেকে, কি tan ইনভার্স x, এটা ধরে নাও তো। তাহলে আমি অঙ্কটাকে তুলেই রাখি, তাহলে অতএব sin cot ইনভার্স cos tan ইনভার্স x, তাই তো। তো ইন্টেরিয়র পোরশন দ্যাট ইজ tan ইনভার্স x কে যদি থিটা ধরো, তাহলে কি আসছে না tan থিটা ইজ ইকুয়াল টু x, তাই তো। তো এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করো তো, তাহলে tan থিটা মানে কি বাই কি হয় ভূমি, লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে এটা x হবে, এটা 1 হবে, তাহলে অতিভুজ কি হবে রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে দেখো তো অঙ্কটা কনভার্ট হয়ে গেল কি sin cot ইনভার্স cos থিটা, দ্যাট ইজ sin cot ইনভার্স cos থিটা, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1। দেখো অঙ্কটা তাহলে আমার অনেকটা ছোট হয়ে গেল। এবার দেখো এবার যে পার্টটা আছে আমি এই পার্টটাকে আবার ফাই ধরলাম, অর্থাৎ cot ইনভার্স 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 সমান ফাই। এগেন লেট করে দাও তোমরা, তাহলে দেখবে cot ফাই ইজ ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1। তো এখানেও যদি তুমি একটা ট্রায়াঙ্গেল করো, তাহলে এখানে যদি এই অ্যাঙ্গেলটা ফাই হয়ে যায়, এখানে আমরা এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছি, তাহলে কি হবে cot মানে কি না আমাদের tan লম্ব বাই ভূমি হয়, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি 1, লম্বটা কত হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 1, এট দ্য সেম টাইম অতিভুজটা তখন হয়ে যাবে x স্কয়ার প্লাস কত 2। আচ্ছা তাহলে এখানে চলে আসি এবার sin cot ইনভার্স,
ধরেছি cot ইনভার্স সামথিং ইকুয়ালস টু 5 সো sin 5 sin মানে কি সূত্র না লম্ব বাই অতিভুজ সো রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস কত 2 দেখো প্রুফ হয়ে গেল 30 এর দাগের প্রবলেম যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স x সমান পাই বাই 2 হয় তবে দেখাও যে এইটা প্রুফ করতে হবে তাই তো তো আমাকে যে এটা দিয়েছে আমি কি করলাম x আর y কে একদিকে রেখে z টাকে ডান দিকে নিয়ে গেলাম দেখো পাই বাই 2 মাইনাস tan ইনভার্স z মানে আমরা কি জানি cot ইনভার্স x আর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র জানি তাহলে আবার দেখো একটু আগে একটা সূত্র বলছিলাম cot ইনভার্স z কে আমি কি লিখতে পারি tan ইনভার্স 1 বাই z তাহলে বোথ সাইড থেকে tan ইনভার্স এলিমিনেশন যদি করে দিই তাহলে যেটা আসছে কি আমাদের ফর্মুলা বা যেটা প্রমাণ করতে বলেছিল সেটা চলে এলো পরের অঙ্কটা দেখো cos আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 5 এর 13 cos আলফা মাইনাস বিটা কত 4 এর 5 tan 2 বিটার মান চাইছে এখানে মাথায় ঢোকাও যে আলফাটা কিন্তু নেই তার মানে আমাকে এমন ভাবে এটাকে এক্সপ্রেস করতে হবে যেখানে আলফা থাকবে না দেখো আমি কি করলাম tan 2 বিটা সমান কি tan আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা তার মানে কি হচ্ছে আমাদের দেখো আলফাটা কেটে যাবে কেটে গেলে বিটা মাইনাস মাইনাসে প্লাস বিটা মানে 2 বিটা হয়ে যাবে এবারে ফর্মুলা তো লিখেছি কিন্তু এই মানগুলো তো নেই আমি দুটো পদ্ধতিতে মানগুলো বের করে দেখিয়েছি দেখো cos আলফা প্লাস বিটা sin আলফা মানে কি √1 মাইনাস cos স্কয়ার দ্যাট ইজ 12 বাই 13 সো tan আলফা প্লাস বিটা 12 বাই 5 আবার দেখো ডাইরেক্ট যদি বের করতে চাও তুমি cos আলফা মাইনাস বিটা 4 এর 5 তাহলে cos মানে কি ভূমি বাহু তুমি 4 বাই 5 সো tan ডাইরেক্ট এটা দেখো অটোমেটিকলি হিসাব করে নাও এটা কত হবে 3 হবে সো tan মানে লম্ব বাই ভূমি দ্যাট ইজ 3 বাই 4 মানগুলো পুট করো ক্যালকুলেশন করলে তোমার 33 বাই 56 দীর্ঘ 9 দাগ 2 tan ইনভার্স সামথিং ইকুয়ালস টু cos ইনভার্স দেখো এই অঙ্কগুলো খুব মাথায় রাখবে অনেকগুলো অঙ্ক এই টাইপের বইতে আছে আমি বলছি একটা একটু বুঝে নাও যখনই 2 tan ইনভার্স থেকে cos এ বা cos থেকে 2 tan ইনভার্স যাই হোক না কেন স্টার্টিং হবে 2 tan ইনভার্স দিয়ে কারণ 2 tan ইনভার্স x এর সূত্র cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার তাহলে এই পুরো প্যাকেটটাকে x ভেবে নাও তাহলে cos ইনভার্স 1 মাইনাস পুরো প্যাকেটটা স্কয়ার বাই পুরো প্লাস পুরো প্যাকেটটা স্কয়ার তাই তো এবারে sin tan স্কয়ার x বাই 2 মানে কি sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2 জাস্ট সিম্পলিফিকেশন করে দাও করে কি করবে না দেখো cos স্কয়ার x বাই 2 গুলোকে a গুলোকে একদিকে করো b গুলোকে একদিকে a ইনটু দেখবে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2 মানে কি ফর্মুলা লিখেছি cos x আর b এর সঙ্গে দেখবে থাকবে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 সো তার মান কত এক হবে একই ভাবে নিচেরটা পরের অঙ্কটা দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান থিটা দেখাও যে এটা প্রুফ করতে বলেছে তো দেখো আমি cos ইনভার্স x এর প্রথমেই ফর্মুলা লিখব কি xy দেখো প্লাস থাকলে মাইনাস হয় √1 মাইনাস x স্কয়ার √1 মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু থিটা সো cos ইনভার্স যে সামথিং এই সামথিং থাকতো cosটাকে ওপাশে নিয়ে যাও cos থিটা এবারে xy মাইনাস cos থিটা করলে এই যে মাইনাস টার্মটা আছে এটা কি ডান দিকে এলে প্লাস হয়ে যাবে হোল স্কয়ার করো করলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটাকে কমন করো মানে গুণ করো অর্থাৎ বর্গ করার পর গুণ করলে এটা হলো x দেখো x স্কয়ার y স্কয়ার এটা কি হচ্ছে কেটে যাচ্ছে দিলে দেখো বাকি টার্মগুলো তুমি যদি একদিকে আনো অ্যানসার চলে আসছে আচ্ছা আমি কয়েকটা অঙ্ক দেখো না করলে নয় তো অতি সংক্ষিপ্ত একটা নিচ্ছি sin ইনভার্স মাইনাস √3/2 তাই তো দেখো এই ধরনের অঙ্কে মুখ্য মানের গুরুত্ব খুব আছে কি রকম sin ইনভার্স ফাংশনে মাইনাস বাইরে বেরোই বলেছিলাম তাহলে মাইনাস অফ sin ইনভার্স √3/2 এবারে sin ইনভার্স √3/2 sin কতর মান √3/2 হয় না পাই বাই 3 সো sin কেটে গেলে কত থাকবে পাই বাই 3 সো sin মাইনাস পাই বাই 3 আবার আমরা জানি মাইনাসটা sin এর বাইরে বেরিয়ে যায় সো মাইনাস বেরিয়ে গেলে sin পাই বাই 3 দ্যাট ইজ √3 সো মাইনাস √3/2 এবার দেখো আমি একটা অঙ্ক দেখাচ্ছি দেখো সেকেন্ড অঙ্কটা একই রকম আছে তোমরা নিজেরা দেখবে দেখো 12 দাগের অঙ্কটাও আমি একটা বোর্ডে একই রকম অঙ্ক করালাম লক্ষ্য করলে এরপর যেটা মূল অঙ্ক আসছে 17 দাগে এখানে খুব ভাইটাল cos ইনভার্স cos 7 পাই বাই 6 এখানে বুঝতে হবে এই 7 পাই বাই 6 মানে তোমার মানটা কত হচ্ছে 210 ডিগ্রি তার মানে কি বলো তো রেঞ্জের বাইরে কারণ কি cos-এর রেঞ্জ আমরা কত বলেছি 0 থেকে পাই বলেছি cos-এর রেঞ্জ অর্থাৎ কি 0 থেকে যেহেতু পাই বলেছি তার মানে 0 থেকে 180 এর মধ্যে হতে হবে এক্ষেত্রে কিন্তু 210 তাকে আনার জন্য কি করলাম 2 পাই মাইনাস 5 পাই বাই 6 আচ্ছা কেন করলাম লক্ষ্য করো যদি পাই
প্লাস বা পাই মাইনাস করতাম তাহলে কিন্তু মাইনাস সাইন চলে আসবে। 2 পাই মাইনাস করা মানে অন সাইন ট্যান কস, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে, সো 5 পাই বাই 6 150 ডিগ্রি, যেটা কিনা 0 থেকে 180 মধ্যে চলে এলো। সেক্ষেত্রে তাহলে আমার কস কস কেটে গেলে 5 পাই বাই 6। একই রকম কিছু অঙ্ক করেছি, লক্ষ্য করো। তৃতীয় কোণ 33-এর দাগ একটা আমি দেখো করেছি এবং তখন বলেছিলাম যে 2 3 থাকলে কি করব, পাই বাই 2 মাইনাস কট ইনভার্স 2 প্লাস পাই বাই 2 মাইনাস কট ইনভার্স 3, কট ইনভার্স 2 কে ট্যান ইনভার্স হাফ, কট ইনভার্স 3 কে ট্যান ইনভার্স 1/3। একই রকম বাকিটা করবে। পরের অঙ্ক দেখো, সংক্ষিপ্ত 10-এর দাগ, জাস্ট ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা রেখেছি, অঙ্ক এসে গেছে। এবং দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক এরপর একটা বলছি, দেখো 26-এর দাগ, যেখানে 2 cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। আমরা একটা সূত্র শিখেছি, cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স মান কত, পাই বাই 2 হয়। আমি এখানে ইউজ করলাম, দেখো 2 cos ইনভার্সকে দুটো cos ইনভার্স করলাম, তাহলে cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স কত হলো, পাই বাই 2 প্লাস কস ইনভার্স এক্স একটা থেকে যাবে। এবার দেখো কস পাই বাই 2 প্লাস থিটা হলে কি হয়, মাইনাস অফ সাইন থিটা, জাস্ট সিম্পলিফিকেশন করেছি। এইখানে একটা সূত্র ইউজ হয়েছে, দেখো কস ইনভার্স এক্স ওয়ান সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপর বাকি 30-এর দাগের 2 একই রকম অঙ্ক, ঠিক আছে। এইরকম একটা অঙ্ক বোর্ডে করে দিলাম, লক্ষ্য করবে নিজেরা। 31-এর 1 লক্ষ্য করো, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড সমান পাই হলে প্রমাণ করো দিস। পুরো একই রকম ট্যান ইনভার্সের ক্ষেত্রে যেমন করতাম, এখানেও পাই মাইনাস কস ইনভার্স জেড নিয়ে গেলাম। এই যে ফর্মুলাটা আমরা একটু আগে বলেছি, পাই মাইনাস কস ইনভার্স জেড মানে কি, কস ইনভার্স মাইনাস জেড। এবার দেখো কস ইনভার্সের এক্স প্লাস কস ইনভার্স ওয়াই যে ফর্মুলায় লিখেছি, বোথ সাইড থেকে তুলে দিয়ে উভয় পক্ষ বর্গ করলে উত্তর চলে আসছে, ঠিক আছে। এরপর দেখো আমি একটা অঙ্ক দিকে যাচ্ছি, 40-এর দাগে সমাধান। লক্ষ্য করবে কোনটা সমাধান কোনটা প্রমাণ, এটা যেন মাথায় থাকে। এখানে দেখো ট্যান ইনভার্স সামথিং প্লাস ট্যান ইনভার্স সামথিং পাই বাই 4 ছিল, আমি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র লিখে ফেলেছি, দিয়ে পাই বাই 4 কে ট্যান ইনভার্স 1 ইউজ করেছি, জাস্ট বোথ সাইড থেকে ট্যান ইনভার্স তুলে দিয়ে সমাধান করেছি, মান এসে গেছে, ঠিক আছে। পরের অঙ্কে যাচ্ছি, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে দুটো পার্ট আছে, ঠিক আছে। আমি দেখো ট্যান 2 এর সূত্র 2 tan a বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে ইউজ করেছি, জাস্ট তারপর দেখো দুটো পার্টকে অ্যাট এ টাইম আমি কি করেছি না সূত্র লিখেছি। লেখার পর যেটা মূল বিষয় এইখানে চলে এসো, এইখানে দেখো ট্যান ইনভার্স মাইনাস কট কিউব এ আর একটা ট্যান ইনভার্স কট কিউব এ। এখন প্রশ্ন হচ্ছে দেখো এই মাইনাস বের হবে সূত্র অনুযায়ী, তাহলে কি হবে, 0 হবে। কিন্তু দেখো এটা কখন সম্ভব, দেখো কোন রেঞ্জ না মাইনাস পাই বাই 4 থেকে পাই বাই 2। কেন পাই বাই 4 থেকে পাই বাই 2 এইখানে বুঝতে হবে না, বলা আছে এই রেঞ্জে যখন থাকবে কটের মান 1-এর চেয়ে কম হবে, সূক্ষ্ম কোণ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে না মাইনাস ট্যান ইনভার্স কট কিউব এ, সো কেটে গেলে 0। কিন্তু 0 থেকে পাই বাই 4 এই রেঞ্জে কটের মান 1-এর চেয়ে বেশি, মুখ্য মানের বাইরে বেরিয়ে গেল। সেক্ষেত্রে তাহলে কি হবে, পাই মাইনাস ট্যান ইনভার্স কট কিউবে হবে। সো বাকিগুলো কেটে গেলে শুধু পাই থাকবে আমাদের অঙ্ক। পরে 11 দাগের অঙ্কটাতে লক্ষ্য করো, জাস্ট আমি ওই ক্লাস 11-এর রুট অফ 1 প্লাস কস এক্স মানে 2 কস স্কোয়ার এক্স বাই 2, রুট অফ 1 মাইনাস কস এক্স মানে 2 সাইন স্কোয়ার বাই 2, ওই সূত্রটা লিখেছি, বাকি এক্সপ্লেনেশন করেছি, অঙ্কটা এসে গেছে, ঠিক আছে। এরপর বাকি যে অঙ্কগুলো একটু দেখো, এগুলো নিজেরা দেখলেই বুঝতে পারবে। 16 দাগটাও একটু দেখে নাও, এটা একই রকমভাবে করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা 18 দাগের অঙ্কটা দেখো, পুরো শুধু cos 4 থিটা 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1 এই সূত্রটা দাগিয়েছে, বাকি একই রকম হয়েছে। পরের দাগে এইখানে স্পেশালি tan 15 ডিগ্রির মান